আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এটি শুধু আপনাদের চ্যানেল না, আপনাদের ভালোবাসার একটা ছোট্ট পরিবার। আমি জানি আপনারা এই ছোট্ট পরিবারকে অনেকটাই ভালোবাসা দেবেন। তবে আজকের আমাদের গল্পটা শুরু করা যাক। আজকের আমাদের গল্পের নাম গ্রামের মধ্যে ভূতের বাড়ি। ট্রেন থেকে যখন নামলাম তখন বাজে প্রায় রাত 10টা। আমি সবে ডাক্তারি পাশ করেছি। একটা গ্রামের হাসপাতালে আমার কাজটা হয়েছে, শহর থেকে প্রায় অনেকটা দূরে। আমি আগে কখনো এই গ্রামেতে আসিনি। আমি স্টেশনে একা বসে আছি। আমাকে একজন নিতে আসার কথা ছিল। দেখলাম স্টেশন পুরো ফাঁকা। আমি স্টেশনের মধ্যে পুরো একা। হঠাৎ স্টেশনে কারেন্ট চলে যায়। পুরো জায়গাটা অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎ পিছন থেকে একটা শব্দ আমি শুনতে পাই, গ্রামে কি নতুন? আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম একটা বয়স্ক লোক এই গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে পুরো শরীরটাকে ঢেকে রেখেছে। হঠাৎ সে বলে উঠি, আসতে যাও তো, পালাও এখান থেকে। আমি লোকটাকে কিছু বললাম না। ভাবলাম হয়তো লোকটা পাগল। তারপর দেখলাম কারেন্ট চলে এসেছে। তবে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে লোকটিকে আর আমি দেখতে পেলাম না। হঠাৎ স্টেশনের পাশে একটা অটো গাড়ির শব্দ শুনতে পেলাম। দেখলাম আমাকে নিতে এসছে সেই লোকটি। তারপর আমি অটোতে বসলাম। তারপর অটো চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের কাছে পৌঁছে গেলাম। লোকটি আমার ঘর দেখিয়ে দিয়ে চলে যায়। আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘর খুবই সুন্দরভাবে গোছানো রয়েছে। হাসপাতালের মধ্যে একটা ঘর দেওয়া হয়েছিল আমাকে। তারপর আমি রাতে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে দরজা ঠোকার শব্দে আমার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখলাম সেই স্টেশনে থাকা লোকটি। হঠাৎ সে আমাকে বলে, ডাক্তার বাবু, আমার স্ত্রীর খুব শরীর খারাপ, আপনি এক্ষুনি চলুন, দয়া করে এক্ষুনি চলুন ডাক্তার বাবু। তখন ঘড়িতে দেখলাম রাত প্রায় 1:30 ছুঁই। আমি তাকে বললাম, তোমার বাড়ি কত দূরে? সে বলল, এই তো কাছে, এই আমার বাড়ি। আমি তার সঙ্গে আগে পিছু না ভেবে চলে গেলাম তার বাড়িতে। অবশেষে লোকটির বাড়িতে আমি চলে আসি। লোকটির ঘরের মধ্যে আমি ঢুকে দেখি একটা বয়স্ক মহিলা শুয়ে রয়েছে। হঠাৎ তার দিকে আমার চোখ যেতেই আমি দেখলাম তার মুখটা পুরো কালো, কুৎসিত, ফ্যাকাশে। তার শরীর থেকে মরা লাশের মতো ফ্যাকাশে দুর্গন্ধ বেরোচ্ছে। আমার আর বুঝতে বাকি থাকে না যে সেই মহিলাটি মৃত। আমি সেই লোকটির দিকে পিছন ফিরে তাকাই। দেখি সেই লোকটি বিকট চেহারা ধারণ করে। তার মুখটা কঙ্কালের মতো কুৎসিত হয়ে যায়। হঠাৎ পিছন থেকে সেই মৃত মহিলাটি হেসে ওঠে বিকট শব্দে। তারপর আমি বলতে থাকি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কি করেছি? আমি তোমাদের এখানে গ্রামে সেবা করতে এসেছি। বিশ্বাস করো আমি খারাপ না, বিশ্বাস করো, তুমি আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমি খারাপ না। তারপর আমি বললাম, আচ্ছা আমি তো তোমাদের গ্রামে আছি, যদি আমি খারাপ ডাক্তার হই তখন না হয় আমাকে শাস্তি দেবে তোমরা। হঠাৎ দেখলাম আমাদের সামনে থেকে সেই লোক আর সেই মহিলাটি উধাও হয়ে যায়, কোথায় যেন মিলিয়ে গেল আমার চোখের সামনে থেকে। আমি ভয়ে ভয়ে হাসপাতালের কোয়ার্টারে চলে আসি এবং পরদিন থেকে আমি গ্রামের লোকেদের ভালোভাবেই চিকিৎসা করি। আজ
আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।